শীতের দুপুরে হালকা মিঠে রোদ্দুর গায়ে মাখিয়ে আজ আমরা আবার বেরিয়ে পড়লাম। এপ্রিল মাসের এই ভয়ঙ্কর সূর্যের তেজ ডিসেম্বরে কিন্তু একবারে ম্লান। আর এই জন্যই ব্যক্তিগতভাবে আমার সাথে কিন্তু ৮০% বাঙালির সবথেকে প্রিয় সময় হচ্ছে এই শীতকাল। ভিআইপি ছেড়ে উল্টোডাঙার ব্রিজ উঠতেই দূরে দেখতে পেলাম রাতের কুয়াশার চাদর কিন্তু এখনো শহরের মায়া ত্যাগ করতে পারেনি। আর ওই যে দেখো দূরে মনীষকার মলের পাশে যে গগনচুম্বী বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু এখনো ঘন কুয়াশা চাদরেই ঢাকা। আর এইভাবেই ঠিক চলতে চলতে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য আজ সিটি সেন্টার 1। এখানে পৌঁছানোর সাথে সাথেই রংচঙে এসব বিল্ডিংগুলো দেখতে দেখতে কি জানি একটা অজানা আনন্দে মনটা খুশিতে ভেসে উঠল। ঘড়ির কাঁটায় তখন 1টা ছুঁই ছুঁই। ঢুকে পড়লাম আমরা সিটি সেন্টার 1-এর ভেতরে। সিটি সেন্টার 1 মলটা কিন্তু বেশ অগোছালো, আর 5টা মলের মতো কিন্তু একদমই নয়। আর এই অগোছালো ব্যাপারটাই আমার মনটাকে প্রচণ্ড টানে। কিছুক্ষণ হাঁটা চলার পরেই বুঝতে পারলাম আমাদের পেটের ভেতরে যে ছুঁচোটা আছে সেটা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। অগত্যা বাধ্য হয়েই খাবারের খোঁজে বেরিয়ে পড়লাম। নমস্কার, বহুদিন পর কিন্তু আবার একটা বুফের ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হব আপনাদের সামনে। এটা কিন্তু সিটি সেন্টার 1-এ। আর বহু স্মৃতি আমার সাথে জড়িয়ে আজখানে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, বিভিন্ন আনুষঙ্গিক মানে বিভিন্ন রকম কাজের চাপ, তার জন্য ভিডিও দিতে পারিনি। আজকে একটু ফ্রি হয়েছি, আর সেই ফ্রি হওয়াতে ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে সিটি সেন্টার 1-এ। তো এখানে খোঁজখবর নিয়ে দেখলাম যে এই ওরিয়েন্ট বলে যে রেস্টুরেন্টটা আছে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এইখানে চলছে একটা আনলিমিটেড চাইনিজ বুফে। আজখানে কিন্তু চাইনিজ, জাপানিজ আর থাইয়ের উপর কিন্তু এরা স্পেশালিস্ট। তো চলুন ভেতরে ঢোকা যাক। আর এর যে মানে সারাউন্ডিং মানে পুরো জায়গাটা কিন্তু বিশাল বড়। ছাদেও আছে এনাদের বসার জায়গা। এই যে জায়গাটা আছে এখানটা কিন্তু সম্পূর্ণ বার কাউন্টার। আর এই দিকটায় আমরা ঢুকবো হচ্ছে বুফের জন্য। তো আসুন বুফের দিকটায় দেখা যাক। আমি পুরো রেস্টুরেন্টে আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন ফার্স্টে আমরা যেখানটা বসবো সেইখানটা দেখে নেওয়া যাক। আসুন। অ্যাম্বিয়েন্স নিয়ে তো বলার কোনো ব্যাপার নেই, একদম পুরো চায়না, মানে মনে হচ্ছে যেন চায়নায় বসে আছি। আসুন আপনাদের বাইরের দিকটা দেখাই একবার যে এইখানটায় কীরকম আছে। আচ্ছা, এই দিকে যে দরজাটা রয়েছে না, এইটা কিন্তু খুলে আপনারা সোজা ওই দিকে দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে যাবেন। এই দিকে দরজাটা খুলে কিন্তু আমরা বার কাউন্টার যেটা আছে সেই দিকটায় চলে আসবেন। সুরা প্রেমীদের জন্য কিন্তু সুসংবাদ আছে একটা, এখানে এই রেস্টুরেন্টটাতে কিন্তু বার আছে, মানে বারে আপনারা এইসব যে ওয়াইনগুলো আছে আপনারা সেইগুলো নিতে পারেন এসে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2টো পেগ নিলে একটা কিন্তু ফ্রি আছে। এখানে যে রোদ্দুরের মধ্যে বসেও কিন্তু আপনারা খাওয়া টাওয়া এনজয় করতে পারেন। এখানে দেখুন কি সুন্দর বুদ্ধিস্ট যে প্যাগোডাগুলো থাকে সেই প্যাগোডার মতো ডিজাইনটাকে করেছে। আর এই সাইডটা এখানে কিন্তু আপনারা এসে এই হুক্কাও নিতে পারেন। এখানে কিন্তু শেষ না, আসুন আরো আছে। এইখানটাও কিন্তু পুরো বসার জায়গা, পুরো এনজয় করার জায়গা। আর এইখান থেকে বসে পুরো আকাশটাকে আপনারা সুন্দর দেখতে হবে এবং পুরো সল্টলেকটাকে একদম দারুণভাবে এনজয় করা যাচ্ছে। ভেতরে বসে পড়েছি আর এই হচ্ছে মেনু। টোটাল 26+ আইটেম আছে। এই মেনুর দাম হচ্ছে 629 প্লাস ট্যাক্স। এটা হচ্ছে সোম থেকে শুক্র অবধি। আর যদি স্যাটারডে সানডে আসেন তার জন্য এই হচ্ছে স্যাটারডে সানডের মেনু, মানে হলিডেজের। এটার প্রাইস হচ্ছে 799 প্লাস জিএসটি। আজকে মানে আমি উইকডেজে এসেছি, আজকে কিন্তু চিকেন আর ফিশ দুটো থাকবে। আর যদি আপনারা স্যাটারডে বা সানডে আসেন সেখানে কিন্তু এর সাথে ক্র্যাব যুক্ত হবে। আর এছাড়াও এনাদের এখানে আলা কাটেরও প্রচুর মেনু আছে এখানে। এইগুলো হচ্ছে আপনাদের
আলাকাটের মেনু। আপনারা যারা থাই বা জাপানিজ খেতে ইচ্ছুক তারা কিন্তু এই হোটেলে চলে আসতে পারেন আরামসে চোখ বন্ধ করে। এটা এখন দেখাতে গেলে কি লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো আমি বেশিক্ষণ দেরি করবো না, ভিডিওটা শেষ করতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের কাছে স্যুপটা চলে এসছে, ওরা কিন্তু স্যুপটা দিয়ে গেছে আমাদের কাছে। ফার্স্ট দিয়ে গেছে হচ্ছে চিকেন কর্ন স্যুপে। চিকেনের পরিমাণটা দেখুন, একদম দুর্দান্ত, মানে প্রচুর পরিমাণে এরা চিকেনের এই ফাইবারগুলোকে দিয়েছে। স্যুপের ডেনসিটি কিন্তু যথেষ্ট ভালো। এর মধ্যে জাস্ট আমাকে একটুখানি মানে ব্ল্যাক পেপার সেটাকে একটুখানি মেলাতে হবে না, অল্প করে মিশিয়ে। সুইট কর্ন স্যুপটা যথেষ্ট একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো ওই সেই মিষ্টিটাকে কাটানোর জন্য একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে খাচ্ছি, বেশ ভাল লাগছে। আচ্ছা, দু রকমের এরা এই স্পেশাল আচার দিয়ে গেছে, যেটা হচ্ছে ব্ল্যাক বিন সস, এটা হচ্ছে রোস্টেড চিলি, মানে একদম পাতি শুকনো লঙ্কা যেটা আছে না, প্রচণ্ড ঝাল হবে দেখেই বোঝা যাচ্ছে। তো দেখা যাক এর পরের খাবারটা কি আসে। এই দুটোই আপনারা টেবিলে সার্ভ করেন তাই তো? স্টার্টার সব দিয়ে দিই আমাদের। আচ্ছা, স্টার্টারগুলো টেবিলে আর মেন কোর্সগুলো ওখান থেকে? মেন কোর্স থেকে ওগুলো নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টার্টারের নেক্সট আইটেম কিন্তু আমার কাছে চলে এসছে, আর সেটা হচ্ছে এই মোমো দিয়ে গেছে, আর চিকেনের এই একটা আইটেম দিয়ে গেছে যার নাম হচ্ছে চিকেন সল্ট অ্যান্ড পেপার। মোমোটাকে আগে একটু ট্রাই করা যাক। রেড চিলি যে এই আচারটা আছে এইটাকে দিয়ে আমি একটুখানি মোমোর একটা ট্রাই করে দেখি। দারুণ লাগছে, অসাধারণ। একটা মোমো আপনাদের জাস্ট ভেঙে দেখাই, ভেতরে স্টাফিংটা জাস্ট দেখুন, আমি খেয়েই বুঝতে পেরেছি এই হচ্ছে মোমোর ভেতরে স্টাফিং, পুরো একদম ভরা চিকেন, আর ওপরের কোটিংটা দেখুন জাস্ট এইরকম পাতলা। মোমোর সাইজগুলো কিন্তু বেশ ছোট ছোট, কিন্তু এই ছোটো মোমোগুলো খেতে একটু সুবিধা হয়, সুন্দর মুখের ভেতর চলে আসে। চিকেনের আইটেমটাতে একটুখানি ট্রাই করবো এবার। চিকেনের যে আইটেমটা রয়েছে না, এই পেপার সল্ট, সেই চিকেন পেপার সল্টের মধ্যে উপরে স্প্রিং অনিয়ন দেওয়া, আর কি দেওয়া আমি বুঝতে পারছি না, এই কিছু পাতা টাইপের কিছু জিনিস রয়েছে, এগুলো কি দিয়েছে জানি না, ট্রাই করে দেখা যাক। এই ঠান্ডার মধ্যে গরম গরম এই চিকেন পেপার সল্টটা মুখের মধ্যে যাচ্ছে না, অসাধারণ, মানে দারুণ লাগছে। হালকা একটা ঝাল আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি অল্প ভাব আছে, কিন্তু ঝাল যে খুব বেশি সেটা না। চিকেনগুলো একবারে সফট, একটু তেলে ভাজা আমার যতদূর মনে হচ্ছে। টেস্টটা কিন্তু অসাধারণ অসাধারণ। এই দেখুন, প্যান ফ্রাইড ফিশ চিলি গার্লিক স্টাইল, এইটা হচ্ছে সেই খাবারটা, প্যান ফ্রাইড ফিশ চিলি গার্লিক স্টাইল। পুরো মাছের মধ্যে জাস্ট সাইডে আপনারা এই ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারের ক্যাপসিকাম, গ্রিন কালারের ক্যাপসিকাম, আর সাইডে পেঁয়াজ রয়েছে। মাছটাকে একটুখানি খাবো, এটা কিন্তু এনারা বলেই দিয়েছেন বাসা মাছ, কিন্তু যদি আপনারা আলাকাটে অর্ডার করেন সেম জিনিস, এরা কিন্তু ভেটকি মাছ দিয়ে এটা দেয়। তো চলুন এটাকে একটুখানি টেস্ট করা যাক। কারণ এর মধ্যে একটুখানি মিষ্টি, টক ঝাল মিষ্টি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু পুরো মাছের মধ্যে রয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর মাছগুলো একবারে সফট, অসাধারণ। ভেজ রোস্টেড চিলি। আচ্ছা, খাবার কিন্তু আমি শেষ করতে পারছি না, ওরা কিন্তু নেক্সট খাবার নিয়ে তৈরি। এর পরের আইটেম দিয়ে গেছে হচ্ছে রোস্টেড চিলি। এইগুলো জাস্ট বেসনের একটা মনে হচ্ছে হালকা উপরে কোটিং দেওয়া, তার ভেতরে রয়েছে হচ্ছে মনে হয় লঙ্কার কোনো কিছু হবে, কারণ যখন চিলি বলছে কিন্তু আমি লঙ্কার কোনো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, খেয়ে দেখি, টেস্টটা করে দেখি, তবে আমি বুঝতে পারবো। চিলি বলছে, হয়তো চিলি আছে, কিন্তু আমি যা খেলাম মানে আলুর ওপরে কিন্তু এরা একটা জাস্ট বেসনের কোটিং দিয়ে এটাকে করেছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। আমার মনে হয় ওরা রোস্টেড পটাটো চিলি একটা কিছু বলতে গেছিল, আলু রয়েছে, খেতে অসাধারণ। খাবার শেষ হচ্ছে না, পরের খাবার রেডি। দুর্দান্ত এদের সার্ভিস। এর পরের আইটেম আমি চলে এসেছি, মানে ওটা আমি শেষ করতে পারিনি এখনো, তারপরে ওরা কিন্তু নেক্সট আইটেম দিয়ে চলে গেছে। এটা হচ্ছে এইরকম ভেজ স্প্রিং রোল, একদম ছোট্ট ছোট্ট কড়ি আঙুলের মতো সাইজে, গাজর বা কিছু সবজি টবজি দিয়ে এটা তৈরি করেছে। টেস্টটা করা যাক। একদম গরম, মানে এরা কি করছে, একদম সঙ্গে সঙ্গে গরমটাকে আমাদের কাছে সার্ভ করছে। স্প্রিং রোলের ওপরের যে
লেয়ারটা রয়েছে, মানে কভারটা একদম ফুল ক্রাঞ্চি। হয়তো আমি জানি না আপনাদের কাছে আওয়াজটা আসছে নাকি, আমি যখন কামড়াচ্ছি তখন বাইট নিচ্ছি তখন কিন্তু কুড়মুড় কুড়মুড় করে আমার মুখের ভেতরে আওয়াজটা আমি পাচ্ছি। জানি না আমার মাইক কতটা ক্যাপচার করছে। দারুণ, মানে টেস্ট নিয়ে আমি বলবো 4.9 আউট অফ 5। প্রত্যেকটা খাবার এখন অবধি যা যা খেয়েছি তার মধ্যে সবকটারই টেস্ট কিন্তু অনবদ্য। তো আমরা যেহেতু নন ভেজ, আমাদের নন ভেজের উপর এনারা বেশি ফোকাসটা করেছেন। যারা ভেজ খেতে চাইবেন তাদের জন্য কিন্তু এখানে প্রচুর আইটেম আছে। যেমন স্টার্টারে কিন্তু পটাটো ফিঙ্গার, সিচুয়ান ড্রাই প্লাস ভেজিটেবিল মোমো, এগুলো কিন্তু এনারা আমাদের সার্ভ করেননি। যদি যারা ভেজ খাবেন তারা যদি চান এসে এখানে, তাহলে কিন্তু ওনারা সেই জিনিসটা সার্ভ করবে। মেন কোর্সে আসার আগে আমি একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে এইদিকে যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু সব নন ভেজ আইটেম, আর ওপাশটা যেগুলো রয়েছে ওদিকে কিন্তু সব ভেজ আইটেম। আপনারা যারা ভেজ খাবেন, এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে আপনি যদি বলেন যে আমি ভেজ খাবো, ওরা কিন্তু এই নন ভেজ খাবারগুলোকে ভেজ করে দেবে, মানে ভেজের উপরে পুরো খাবারগুলো এরা তৈরি করে দেবে। আর এগুলো সব বসানো আছে কিন্তু ইন্ডাকশনের উপর, সুতরাং গরম কিন্তু অল টাইম আপনারা পেয়ে যাবেন। যে নুডলস আছে, এই নুডলসটাকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি এখান থেকে, যার মধ্যে আপনারা চিকেন পাবেন আর ডিম পাবেন। পরের আইটেমটা কি আছে একটুখানি আমি জাস্ট আপনাদের বলে দিই। এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে ফ্রাইড ফিশ কুংপাও স্টাইল। এই ফ্রাইড ফিশ কুংপাও স্টাইলটা থেকে একটুখানি মাছ আমি টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। এর পাশে রয়েছে হচ্ছে চিকেন ইন মাইল্ড গার্লিক সস। এইটা হচ্ছে চিকেন ইন মাইল্ড গার্লিক সস। অল্প করে একটু চিকেনের আইটেম নিয়ে নেওয়া যাক পাশে, ফিশের পাশে। আর এর পাশে রয়েছে হচ্ছে ট্যাংরা চিলি প্রন। ও বাপরে বাপ, আমি এই প্রনের ব্যাপারটা জানতামই না এদের বুফের মধ্যে, সেটা আমি কিন্তু একদম খেয়ালই করিনি। তো যাই হোক, আমি এই 2 পিস প্রন কিন্তু এর সাথে নিয়ে নিচ্ছি। কারিটা তো দেখে একদম জবরদস্ত লাগছে, দুর্দান্ত একটা স্বাদ হবে বলে মনে হচ্ছে। আর ওইদিকে যেগুলো আছে ভেজ আইটেম, ভেজের মধ্যে জাস্ট আপনাদের একটুখানি বলে দিই, ওপাশে যে ফ্রাইড রাইস যেটা রয়েছে ওটা কিন্তু নন ভেজ আইটেম। সেটা কিন্তু আপনারা যদি বলেন যে আমাদের ভেজ ফ্রাইড রাইস চাই, সেটা কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে আপনাদের প্রোভাইড করে দেবেন। আর এদিকে যথেষ্ট পরিমাণে ভেজ আইটেম রয়েছে, ভেজ আইটেমগুলো আমি পরে আসছি আপনাদের সাথে। ধরুন ভেতরে গিয়ে বসে এই নন ভেজ খাবারগুলোর স্বাদটাকে উপভোগ করা যাক। ফার্স্ট একদম এই নন ভেজ যে নুডলসটা আছে সেটাকে একটুখানি ট্রাই করি। এইটা হচ্ছে পুরো চিকেন, আর তার সাথে এই একদম চাইনিজ অথেন্টিক, মানে না চায়না টাউন স্টাইলের নুডলস কিন্তু এনারা এখানে দিচ্ছে। আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, মানে 4.9 আউট অফ 5 আমি স্টার্টারে বলেছিলাম। আমি কিন্তু এই নুডলসটাও খেয়ে আমি আপনাদের একই কথা বলবো। এর পরের আইটেম কিন্তু এই স্লাইস চিকেন ইন মাইল্ড গার্লিক সস। এইরকম চিকেনের যে পিস সেটা কিন্তু এইরকম সাইজ। যাই হোক, একদম স্লাইস করা চিকেনগুলো কিন্তু বেশ নরম, আর উপরে একটা গ্রেভি রয়েছে। আর এই হচ্ছে চিকেনের ভেতরে এই মানে পুরো চিকেনের পিসটা গরম রয়েছে, খেতে একদম দুর্দান্ত লাগছে। হচ্ছে ফিশের আইটেম, যে মাছ বাসা ছিল সেই বাসা মাছই দিয়েছে, কিন্তু একটা আলাদা প্রিপারেশন বানিয়েছে। এটাকে একটুখানি টেস্ট করা যাক। ফ্রাইড ফিশ কুং পাও স্টাইল, ওপরে বেশ সুন্দর টমেটো দিয়ে এরা প্রিপারেশনটাকে বানিয়েছে। এর সাথে কিন্তু এই ক্যাপসিকামও রয়েছে, একটা মিষ্টি ভাব, ঝালের বিন্দুমাত্র লেশ নেই। বেশ 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 মুখরোচক, মানে ব্যাপারটা বেশ সুন্দর, মানে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, দারুণ হয়েছে। আর মাছগুলো কিন্তু একদম সফট, মানে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা মিলিয়ে যাচ্ছে। এক কথায় দারুণ। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম এটা হচ্ছে এরকম সাইজের চিংড়ি মাছ। বুঝতে পারছেন, এই বাজারে এইরকম সাইজের চিংড়ি মাছ যথেষ্ট জনপ্রিয়, বেশ ভালো ব্যাপার। তো সেই চিংড়ি মাছটাকে একটুখানি খেয়ে দেখা যাক। এটাকে আমি এক কথায় জাস্ট ফাটাফাটি 5 আউট অফ 5, মানে এত ভালো হয়েছে এই টেস্টটা। হালকা একটু ঝাল ভাব আছে, হালকা একটু মিষ্টি ভাব আছে,
চিংড়ি মাছের যে আইটেমটা করেছে না, সেটা কিন্তু একদম অনবদ্য এক কথায়। মানে আমি শুধু একটা জিনিস ভাবছি, কেউ যদি এখানে আসে, মানে যারা আসবে তারা কিন্তু এই চিংড়ি মাছের উপরে কিন্তু একদম শটাং ড্রাইভ মেরে দেবে। এই আইটেমটাকে কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখতে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে এখনো অবধি যে কটা খাবার আমি খেলাম, সত্যিই মানতে হবে এনাদের এখানকার যিনি কুক আছেন, মানে যিনি হেড কুক, ওনার হাতে মানে একদম জাদু আছে, পরিষ্কার কথায়। আর এর পরের আইটেমগুলো কিন্তু সব আমাদের ভেজ আইটেম আসবে ম্যাক্সিমামই। তো চলুন ভেজ আইটেমগুলো কি আছে সেগুলোকে একটুখানি এক্সপ্লোর করা যাক। ভেজের মধ্যে ফার্স্টে কিন্তু রয়েছে নন ভেজ আইটেম। নন ভেজটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এই চিকেন ফ্রাইড রাইসটাকে আমি অল্প করে একটু নিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ ভেজ খেতে চান তাহলে কিন্তু এনাদের এখানে এসে বললে ওনারা কিন্তু আলাদা করে আপনাদের উইদাউট চিকেন ভেজ ফ্রাইড রাইস আপনাদের বানিয়ে দেবেন। এটা হচ্ছে কটেজ চিজ উইথ হট গার্লিক সস। যতদূর মনে হচ্ছে এটা পনিরের আইটেম একটা। দাদা এটা পনিরের আইটেম কি? আচ্ছা, এটা পনিরেরই আইটেম। আচ্ছা, স্টেয়ার ফ্রাইড ভেজিটেবল উইথ গার্লিক বাটার সস। এখানে সব লিখে দিয়েছেন ওনারা, কিন্তু লেখাগুলো একটু ছোট আছে, যার জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এইটা অল্প করে আমি, এটা একদম সম্পূর্ণ পুরো ভেজিটেবিলের ওপরে, দুর্দান্ত। আর এর পাশে রয়েছে হচ্ছে ভেজিটেবিল মাঞ্চুরিয়ান। ভেজিটেবিল মাঞ্চুরিয়ান আমি একদম অল্প করে নিয়ে জাস্ট আমি এগুলোর টেস্ট আপনাদের সামনে তুলে ধরবো। উইদাউট কোনো রকম মিক্সিংয়ে আমি চিকেন ফ্রাইড রাইসটা টেস্ট করব। একদম অথেন্টিক, দারুণ লাগছে খেতে। আমি কিন্তু এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, সত্যি একটা 5 স্টার বুফে আমি কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ লেগেছে। মানে চাইনিজ খাবারের যে টেস্ট এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আমার কল্পনাতীত ছিল। প্রত্যেকটা টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট, মানে একটার সাথে কিন্তু একটা কোনো মিল নেই। দারুণ, মানে এক একটা টেস্ট এক এক রকম। পরের আইটেমটায় আসা যাক। পনিরের আইটেমের নামটা আমি ভুলে গেছি, আর লম্বা চওড়া নাম, পরিষ্কার কথায়। আপনারা একটুখানি ভিডিওটা আগে গিয়ে দেখে নেবেন, আমি ওখানে আপনাদের দেখিয়ে দিয়েছি। অসাধারণ অসাধারণ। এয়ার ফ্রাইড ভেজিটেবল উইথ গার্লিক বাটার সস, এটা আমি জাস্ট একটুখানি খেয়ে দেখলাম। আমি অলরেডি খেয়েছি। বাটারের গন্ধটা না সুন্দর আসছে, মানে বাটারের যে নিজস্ব টেস্টটা মুখের জিভের মধ্যে একদম লেগে রয়েছে। আর খাবারগুলো ফুল বয়েলড, একদম খেয়ে বোঝা যাচ্ছে দুর্দান্তভাবে বাটারের টেস্টটা আসছে। মানে আমি এত জায়গায় এই খাবারটা খেয়েছি, এই টেস্টটা কিন্তু আমি চট করে কোনো জায়গায় পাইনি। আপনারা না এসে খেলে কিন্তু বুঝতে পারবেন না। মানে এনাদের যে শেফ আছেন, সেই শেফ সত্যি কথা বলতে তার হাতে জাদু আছে। লাস্ট এই আইটেমটা আসা যাক। এটা হচ্ছে একদম ভেজ মাঞ্চুরিয়ান। লাস্ট বলবো না, এরপরে ডেজার্টের প্রচুর আইটেম আছে, ডেজার্টও আসতে হবে। ভেজ মাঞ্চুরিয়ানটাকে একটুখানি ট্রাই করি। মাঞ্চুরিয়ান যেটা বানিয়েছেন এরা, মাঞ্চুরিয়ানটা একদম সেই লেভেলের, একদম অথেন্টিক মাঞ্চুরিয়ানের টেস্ট কিন্তু আমি এই খাবারটার মধ্যে টেস্টটা কিন্তু সেটাই পাচ্ছি। খাওয়া কিন্তু আমার শেষ, আর লাস্টে কিন্তু ডেজার্ট আইটেম যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে এবার তুলে ধরবো। ফার্স্ট ডেজার্ট আইটেমে রয়েছে এই ম্যাঙ্গো পুডিং। আমি একটা জিনিস দেখলাম, রেস্টুরেন্টটার টেস্টটাই কিন্তু আলাদা একদম। আচ্ছা, এই কাস্টার্ড একটুখানি এখান থেকে তুলে নিচ্ছি। আগে একটুখানি তুলেছি, আর একটু তুলে নিলাম, কারণ কাস্টার্ড আমার খুবই প্রিয়। আর তার পাশে রয়েছে দর্শন। পুরো খাওয়া দাওয়ার পর একটুখানি মিষ্টি না হলে ঠিক জমেও না পুরো ব্যাপারটা। সত্যি কথা বলতে খাবার কিন্তু একদম জমে হিট। এই কাস্টার্ডটা দিয়ে চালু করছি। দুর্দান্ত, মানে মুখে দেওয়ার পর মনে হচ্ছে খেয়েই যায়, আর এগুলো কিছু ধরতে ইচ্ছা করছে না। আর এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। সুন্দর একটা ম্যাঙ্গোর ফ্লেভার আসছে, মানে ম্যাঙ্গো ফ্লেভারই, আমের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর টেস্টটা, আমের টেস্টটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে দর্শন। এটা তো আপনারা সবাই খেয়েছেন, সব জায়গাতেই পাওয়া যায়। দর্শনের টেস্টটা আলাদা করে কিছু বলার নেই। অনেকটা আমাদের বাংলায় যে জিলিপি যেটা পাওয়া যায়, সেই জিলিপিরই জাত ভাই হচ্ছে এই দর্শন। সব থেকে ফেভারিট আইসক্রিমটা আমাকে এনারা প্রোভাইড করেছেন।
মানে এদের রেস্টুরেন্টে এই আইসক্রিমটা এনারা প্রোভাইড করেন। আর এটাই হচ্ছে সবথেকে আমার ফেভারিট। এই ওপরে আমার সবথেকে ভালো লাগাচ্ছে ওপরে যে চকলেটের এই বলগুলো থাকে না, এইগুলোই কামড়াতে আমার কিন্তু দারুণ লাগে। আর ওপরে এই চকলেটের সিরাপ, চলুন, অসাধারণ অসাধারণ। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। টাটা।